চৈত্র নবরাত্রি অষ্টমী মানে আজকে অন্নপূর্ণা পুজো। আর মা অন্নপূর্ণার আশীর্বাদে প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা করে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি জগৎ জননী মন্দির। এলাকাবাসীরা এই মাকে সোনার দুর্গা বলেও জানে। আর এই মায়ের ওপর আমার একটা ব্লগ আছে, কিন্তু এই সময় এই মা জগৎজননীর মন্দিরে এই সময়েই কিন্তু পুজো হয় এবং ষষ্ঠীতে বোধন বসে এবং আজ অষ্টমীর পুজোতে চলুন আপনাদেরকে আমি দর্শন করিয়ে দেব, যেটুখানি পারবো দর্শন করিয়ে দেব। আর একটা কথা, আমাকে কিন্তু এই যে আজকে জগৎজননী মায়ের কাছে ভিডিও করার জন্য আমার এক সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে। আর দেখুন এর সঙ্গে আপনারাও দেখতে পারবেন এবং আমিও দেখতে পারবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এবং আপনাদের কেমন লাগছে সেগুলো অন্তত আমাকে জানাবেন। আর দেখুন, যারা অনেকেই হয়তো অনেক মন্দিরে যেতে চায় কিন্তু পারে না, সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা, যাতে আপনারা ঘরে বসেও মায়েদের সব মন্দিরের দর্শন আর কি করতে পারেন। এখানে জগৎজননী মন্দিরে কিন্তু শারদীয় উৎসবে যে মা দুর্গার পুজো হয় সেই পুজোটা হয় না। এখন এই চৈত্র মাসের নবরাত্রিতে যে এই মা দুর্গা বাসন্তীর পূজাটা এখানে ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত করে। আর হচ্ছে এখানে নানা রকম নিয়ম, যেরকম মা দুর্গার সম্পূর্ণ পুজো হয় সেই পুজোই হয়, আপনাদের সম্পূর্ণ দেখাবো। আর যেটুখানি আরও একটা কথা, এই মন্দিরটা কিন্তু ওদের ব্যক্তিগত মন্দির, মানে বনেদি পরিবারের মন্দির। এখানে পুজো দিয়ে ঘন্টার পর ঘন্টা বসা যাবে না, এখানে পুজো দিয়ে পুজো দর্শন করে মাকে দর্শন করে চলে আসতে হবে। তবে আজকে কি তা আমি জানি না, আপনাদের সম্পূর্ণ দেখাবো। সবার আগে বলি এই মন্দিরে আসবেন কি করে। এখন দাঁড়িয়ে আছি দেখুন একদম মানিকতলা 4 রাস্তা মোড়ের সামনে, দেখতে পাচ্ছেন এই হয়েছে মানিকতলা ব্লাড ব্যাংক। এখান থেকে এই রাস্তা ধরে এগোতে হবে। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই মানিকতলাগামী যে কোনো বাসে উঠলেই আপনাদেরকে এই ব্লাড ব্যাংক বা ছায়া সিনেমা হল বললেই নামিয়ে দেবে। আচ্ছা, আর যদি আপনারা ব্যারাকপুর বা শ্যামবাজার থেকে আসেন তাহলে আপনাদেরকে ব্লাড ব্যাংকের দিকে নামিয়ে দেবে। ওখান থেকে এপারে চলে আসবেন, তারপরে এভাবেই আসবেন। আর 2 মিনিট হাঁটার পরে এই মায়ের মন্দির মা শীতলা। চলুন মায়ের দর্শন করি। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর বিগ্রহ। জয় মা শীতলা। আজ যেহেতু অষ্টমী, তাই মন্দিরে মন্দিরে ভক্তরা আরাধনায় ব্যস্ত। চলুন আবারও আমরা হাঁটি এবং হাঁটতে হাঁটতে ফানে এসে যাবেন। দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে জোড়াসাঁকো, আর এই দিকটা হচ্ছে মানিকতলা। এই হচ্ছে মানিকতলা। আর এইভাবে যদি এগিয়ে এই দিকটা হচ্ছে গিরিশ পাড়, আর আমরা ওই দিকে যাব না, এই দিকটা যাব। এদিকটা হচ্ছে আপনাদের, এদিক দিয়ে গেলে হাতিবাগান পড়বে। চলুন আমরা এগিয়ে যাই। এই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটলেই একদম মন্দিরের সামনে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন একদম মন্দিরের সামনে পৌঁছে গেছে। আর কি সুন্দর মিষ্টি কালার মন্দিরটা। আর দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী জগৎজননী মন্দির। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর। চলুন ভেতরে প্রবেশ করি। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গর্ভগৃহে প্রবেশ করতে হবে। আর গর্ভগৃহে প্রবেশ করার একদম ওপরে দেখুন বড় একটা ঘড়ি রয়েছে, আর দুপাশে খুব সুন্দর বারান্দার মতন করা। চলুন এই সিঁড়ি দিয়ে ওপরে উঠি আর মায়ের দর্শন করি। ভেতরে প্রবেশ করেই বাঁ দিক দিয়ে হচ্ছে গর্ভগৃহ, আর একদম সামনে হচ্ছে ছোট নাট মন্দির, যেখানে পুরোহিত মশাই মায়ের সব ভোগ ব্যবস্থা করছেন, পুজোর আরাধনার সব ব্যবস্থা করছেন। আর এইটা হচ্ছে বড় আরও একটা নাট মন্দির, যেখানে ভক্তরা বসে মায়ের দর্শন এবং পুজো বিধি দর্শন করবেন। দেখতে পাচ্ছেন এখন পুরোদমে প্রস্তুতি চলছে।
দেখতে পাচ্ছেন সামনেই গর্ভগৃহে বিরাজ করছেন সপরিবারে মা দুর্গা, জগজ্জননী মা দুর্গা। অপূর্ব বিগ্রহ, মন শান্তিতে ভরিয়ে দেয়। পুরোহিত মশাইয়ের কাছে জানতে পারলাম এখানে এই 4 দিনই মাকে অন্নভোগ দেওয়া হয় না। এখানে লুচি, দুধ, মিষ্টি, ফল এগুলোই দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে লুচি মাকে ভোগে দেওয়া হচ্ছে, এছাড়া অন্নভোগ একদিন দেওয়া হয় না। গর্ভগৃহে বিরাজ করছেন মা সপরিবারে মা জগজ্জননী। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর বিগ্রহ। এপাশে মায়ের হোম যজ্ঞ আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরেই ধুনো পোড়ানো হবে। আমি কিন্তু এইরকম ধুনো পোড়ানো কোনো দিন দেখিনি, আপনাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখব। ধুনো পোড়ানো হবে তারই প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছেন। আমি কোনোদিন ধুনো পোড়ানো দেখিনি, দেখার আপনাদের তো দেখাই না। এই বাড়ির সদস্যদের কাছে জানতে চাইলাম যে এই বাড়ির কতদিনকার পুজো এবং এই পুজোতে এনারা কীভাবে একত্রিত হন সম্পূর্ণ আপনাদেরকে জানাবো। আপনারা এই এনার মুখে শুনবেন। বলুন দিদি, কী বলবো বলুন। মানে এই বাড়ির পুজো কতদিন ধরে? আমাদের ষষ্ঠী থেকে আরম্ভ হয়, যেমন ষষ্ঠীতে বোধন হয় ঠাকুরের, তো দুর্গা পুজোর সময় ওরকম ষষ্ঠীর দিন বোধন হয়।
বোধন হয়, সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয়, অষ্টমীর দিন অষ্টমী পুজো, সন্ধি পুজো, সকালবেলায় দুবার ওই অষ্টমী পুজো, সন্ধি পুজো, হোম, তারপর রাত্রিবেলা আমাদের চাঁচর হবে। সন্ধ্যে আরতি হওয়ার পর বাইরেতে চাঁচর হয়, চাঁচর হওয়ার পর রাত্রিবেলা এবারে মানে এবছরে রাত্রি 12টার সময় সন্ধি পুজো করেছে, সেই সময় সন্ধি পুজো হবে। সন্ধি পুজো হবে, মাকে সাজানো হয় এভাবে। আর আমাদের এইভাবে নৈবেদ্য এসব সাজানো হয়, ফল টল সব রকম দিয়ে মাকে ভোগ দেয়। আমাদের লুচি, আমাদের অন্নভোগ হয় না, আমাদের লুচি মিষ্টি এই ভোগ। এই 4 দিন 4 দিনই তাই, 12 মাসই আমাদের তাই ভোগ। আমাদের অন্নভোগ কোনো দিন, আমাদের লুচি মিষ্টি এই ভোগ, দুধ লুচি মিষ্টি এই ভোগ। আর কালকে নবমী আছে, নবমীর দিন তো সকালবেলায় নবমী পুজো হবে। নবমী পুজোর পর আমাদের হোম যে হবে, হোমটা আমাদের হোম কুণ্ড থেকে হোমটাকে আমাকে দিয়ে তারপরে পরের দিন দশমী। দশমীর দিন সকালে পুজোয় আমাদের যারা সব শরীর আছে তাদের লক্ষ্মী ঠাকুর আছে, বাড়ি থেকে সেই লক্ষ্মী ঠাকুর আছে। লক্ষ্মী এখানে 4 দিন পুজো হয়, দিয়ে দশমীর দিন সেই লক্ষ্মী আবার যে যার ঘরে সন্ধ্যেবেলায় কলাবউ বিসর্জন। আচ্ছা, কলাবউ সন্ধ্যেবেলায় বিসর্জন বরণ হয়, বরণ করে অপবিত্র পবিত্র স্থান কত হবিবা চত্বরে পঞ্চরীকাখন। দেখতেই আপনাদের সম্পূর্ণ দেখালাম জগৎজননী মা দুর্গা। এখানে এলাকার বাসীরা সবাই সোনার দুর্গা মা বলে। আর চৈত্র নবরাত্রিতে আজ হচ্ছে অষ্টমী। আপনাদের সম্পূর্ণ দেখালাম, কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ইউর টাইম।